আমরা গতকাল কিতাবুল মাগাজি 2টা বাব পড়ছি আলহামদুলিল্লাহ। বাবু কওলিল্লাহি তাআলা ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আর পরের বাবটা পড়ছি বাবুন বেলা তরজুমা, অর্থাৎ কোনো তরজুমাতুল বাব কায়েম করেন না ইমাম বুখারী, শুধু বাব। আজকের বাব হলো আমাদের বাবু ইদ্দাতি আসহাবি বদরিন। আল্লামা ইমাম কস্তালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইদ্দাতু আসহাবি বদরিন আল্লাযীনা শাহিদু আল মারিকাতা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাযীনা শাহিদুল মারিকাতা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান উলহিকা বিহিম। ওমান উলহিকা বিহিম খুব জরুরি, এটা এই কয়েকটা লাগানো খুব জরুরি। তাহলে বাবু ইদ্দাতি আসহাবি বদরিন আল্লাযীনা শাহিদু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারিকাতা ওমান উলহিকা বিহিম। ওমান উলহিকা বিহিম। ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি শরহে বুখারীর মধ্যে ইরশাদুস সারির মধ্যে ওমান উলহিকা বিহিম এই কয়েকটা লাগাইছে, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুতলাকভাবে রাখছেন বাবু ইদ্দাতি আসহাবি বদর। উনি এটা মুতলাক রাখছেন। কেমন? বদরে অংশগ্রহণকারীরা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন, অথবা যারা বদরের ময়দানে তো হুজুরের সাথে ছিলেন না, কিন্তু তাদেরকে বদরীদের মধ্যে শুমার করা হয়, তাদেরকে বদরীদের মধ্যে গণ্য করা হয়। কারেন্ট আসছে না, লাইট সুইচগুলো দিয়ে দাও। আচ্ছা, তো এবার খেয়াল করো, এই ইদ্দাতু আসহাবি বদর, বদরের সাহাবীদের সংখ্যা, এই বদরের সাহাবীদের সংখ্যা নিয়ে মোট 4টা কওল। কয়টা কওল? মানে যারা সরাসরি গজওয়ায় অংশগ্রহণ করছেন এদের সংখ্যা নিয়ে 4 কওল। মশহুর কওল হলো 313। মশহুর কওল কত? 313। এই 313 রওয়ায়াতটা ইমাম ইবনে ইসহাক, ইমাম ওয়াকিদি, মুসা ইবনে উকবা সহ আকসার আহলুস সিয়ার ওয়াল মাগাজি এই 313 কওলে তারজি দিছে, এবং এই 313 কওলটা বেশি মশহুর। 313। আর দোসরা কওল দ্বিতীয় হলো 314। 314 এটাও বাজ রওয়ায়েতে আছে ইবনে সাদে এবং দালাইল নবুয়ার মধ্যে, আরো অন্য কিছু রওয়ায়েতের মধ্যে আছে 300। আচ্ছা, এখন এই রওয়ায়াতগুলোর মধ্যে যে তারুজ হইল 313, 314, 315, 319, এই রওয়ায়াতগুলোর যে তারুজ হইল, এর তাদবিক কি? মানে এত রকম আকওয়াল কেন, রওয়ায়াত কেন? এর তাদবিক দিতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানি ফাথুল বারীর মধ্যে বলছে যে আল্লাহ হাবিব যখন বলছেন তাদু, তোমরা গণনা করো কয়জন আসো, গণনা করো। তো গণনা করা শুরু করছে যে তখন দূরে একজন সাহাবী উটের উপর সওয়ার হয়ে আসতেছিলেন, উনি গণনার মধ্যে সুমার হন নাই। তো উনি গণনার মধ্যে সুমার না হওয়াতে 313, ওনাকে সহ যখন সুমার করা হয়েছে তো 314। এবার কত হইল? 314 হইল। আচ্ছা, এবার রইল 315। ওই 2 রাওয়ায়াত গেল। এবার 315 রাওয়ায়াত কিভাবে হইল? কয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণনায় ধরে নাই, হুজুর তো হুজুরে, আল্লাহর হাবিব তো আল্লাহর হাবিবই, এই জন্য সাধারণ গণনার মধ্যে রাসূলকে আনেন নাই। তা আল্লাহর হাবিবকে সহ গণনা করলেন। এবার কত হইল? 315। আর রইল 4 জন।
319 হইতে হইল। এই 4 জনের ক্ষেত্রে রওয়ায়াত হইল 4 জন সাহাবী সিগারে সিন্নের কারণে, কম বয়সের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূরে রেখেছেন, অর্থাৎ গাজওয়ায় শরিক করেন। কয়জন? 4 জন। এদের মধ্যে একজন হযরতে বারা ইবনে আজিব, আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বসেন হযরত তশরিফ রাখেন, আরেকজন আব্দুল্লাহ ইবনে ওমর। এই 2 জনের রওয়ায়াত তো বুখারীতেই আইব। আর আরেকজন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, আর আরেকজনের ক্ষেত্রে 2 ধরনের রওয়ায়াত মুতারিজ। কেউ বলছে আরেকজন মুআওয়াজ, লেকিন ইয়ে সহি নেই। মুআওয়াজ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে, বুঝছেন কথাটা? তাহলে আরেকজন কে? আরেকজন হলো আসাহুল আকওয়াল অনুযায়ী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের খাদিমুর রাসূল। তাহলে যে 4 জন ছোট থাকার কারণে এরা তো যুদ্ধের শরিক ছিল, যুদ্ধে আসছে কিন্তু দূরে বসায় রাখছে, তো যুদ্ধের অংশগ্রহণের অনুমতি দেন নাই। তো এই 4 জন সহ কত হইল? 319। তাহলে 313 রওয়ায়াতও ঠিক, 314 রওয়ায়াতও ঠিক, 315 রওয়ায়াতও ঠিক, 319 রওয়ায়াতও ঠিক। এ মিয়া তো পরে আসছে, এ মিয়া মনে করে 4টা কেমনে ঠিক হয়? হ্যাঁ, 4টা কেমনে ঠিক হয়? গেছিনি ব্যাখ্যা। এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গজওয়ায়ে বদরে যারা অংশগ্রহণ করেছেন তাদের সংখ্যা যে 313, এই বিষয়ে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 3-4 ধরনের রওয়ায়াত আনবেন। সালাসুমিয়া ও বিদআতু আশারা। খায়ের দেখ, ফোন দেখ। এখন কি কইতেছিলাম? কয়েক ধরনের রওয়ায়াত আনবে। এক হইল কানা ইদ্দাতু আসহাবি বদরিন, সামনে হাদিস আইতে আছে 310 আর সামথিং। বিদআতুন শব্দের তরজমা কি? সামথিং, মানে আরেকটু বেশি আর কি, 10-এর থেকে একটু বেশি। তো বিদআতুন শব্দটা 3 থেকে 10-এর আগ পর্যন্ত দালালত করে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, তো বিদআতুন শব্দটার দ্বারা 3 যে, এতে তো কোনো সন্দেহ নেই। অবশ্য বাজ আহলুল লুগাত বলছেন বেজোড় 3, 5, 7, 9 এগুলো বুঝাইব বিদআতুন দ্বারা। তাহলে 5 আছে কিনা সন্দেহ, 7 আছে কিনা সন্দেহ, 9 আছে কিনা সন্দেহ, মাগা 3 যে আছে এতে তো সন্দেহ নেই। কারণ বিদআতুন শব্দটার আকাল্লে মুরাদ কত? 3। তাহলে এই রওয়ায়াত দ্বারা সাহাবেত হইল বুখারী শরীফের যে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313। কত ছিল? আবার আরেক রওয়ায়াত আনবি ইমাম বুখারী, কানা ইদ্দাতু আসহাবি বদরিন কাইদ্দাতি আসহাব। তলুত আলাইহিস সালামের সঙ্গী যতজন ছিল, ইব্রাহিম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরি সাহাবীও এতজন ছিল। তো তলুতের সৈন্য সংখ্যা কত ছিল? বি ইত্তেফাকিল মুফাসসিরিন 313। তাহলে বদরি সাহাবীও কত? এই 2 ধরনের রওয়ায়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে আইনা আমাদেরকে বুঝাবেন যে বদরি সাহাবীদের সংখ্যা আসলে কত। তো এই ইবারতের মধ্যে আসবে আনসারি কত, মুহাজির কত। মুহাজির হইল 60 থেকে বেশি। মুহাজির কি 60 থেকে বেশি, আর আনসারি 240 থেকে বেশি। তো খুচরা বাদ দাও, 60 আর 240 কত? 300 হইল। হ্যাঁ, আর বাকি 13 জন, এই 13 জন ওই যে 60 থেকে বেশি কইছি, আর ওই যে 340 থেকে বেশি কইছি, এই 2 বেশি মিলাইলে আরো 13 জন হয়। 2 বেশি মিলাইলে আরো কতজন? 13 জন। এই জন্য ইবনে সাদ রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম ওয়াকিদি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে 348 ছিল, 248 ছিল আনসার, 248 ছিল কি
আনসার সে বাবা এবার কষাই যদি 248 যায় তাহলে এই 8 বাড়লো 300 লগে, এবার কত হলো 308, তো 13 হইতে হইলে আর কতজন লাগে 5, তাহলে 65 আসিল মুহাজির। তাহলে 65 ছিল কি মুহাজিরিনটা ছিল, মুহাজিরিন। আচ্ছা, তাহলে অথবা 46 জন, 346 জন আনসার, তো 6 বাড়লো, এবার 13 হইতে আর কত, 7 আর 6 13, আর 7 জন, এবার 7-এর মুহাজিরের লগে লাগাও, তাহলে 67। বুঝছুনি কথাটা? তাহলে মুহাজিরিন ছিল 60 থেকে বেশি, আনসার ছিল 240 থেকে বেশি। এবার 240-এর জায়গায় 246 অথবা 248, দুই কল। এখান দিয়ে যদি 246 হয় তাহলে ওখান দিয়ে মুহাজির 2 জন বেড়ে যাব, আর এখান দিয়ে যদি আনসারি 248 হয় তো ওখান দিয়ে মুহাজির 2 জন কমে যাবে। বা সহজ হিসাব। এটা তো কোনো গণিতের কোনো কঠিন সূত্র না, এটা তো সোজা সোজা যোগ বিয়োগ। আচ্ছা, এখন আসো দোসরা নম্বর বাদ, যে বাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে বদরকে আসহাবে তলুতের সাথে তুলনা দিয়েছেন। আসহাবু বদরিন কা আসহাবি তলুত, কার লগে তাসবিহ দিছে? আসহাবে তলুতের সাথে। এই আসহাবে তলুত কোনটি? এরা কারা? ইয়ে তো ভাই ইতনা লম্বা কিচ্ছা। কারণ ভবিষ্যতে যাদের বক্তা হওয়ার খেয়াল, তারা যখন কিচ্ছার আলোচনা আসে তখন 2 কানের জায়গায় 3 কান খাড়া হয়ে যায়। কারণ শিক্ষা নিলে পরে আর ওয়াজের বই উল্টান লাগবে না। বাহার হাল খায়। এখন এ তলুত বনি ইসরাইলের একজন সেনাপতি, যাকে নির্বাচিত করছেন স্বয়ং আল্লাহ। যখন আমালেকা নামক এক জবরদস্ত জালিম বাহিনী বনি ইসরাইলের উপর মুসাল্লাত হয়ে গেছে গা, বাইতুল মুকাদ্দাস তাদের কবজায় নিয়ে গেছে গা, দাউদ আলাইহিস সালামের জমানায় নবুয়তের আগের ঘটনা। কতলা দাউদ ও জালুতা, তলুতের মোকাবেলা লড়াই করছে জালুত, আমালেকাদের সর্দার, তারা হত্যা করছে দাউদ আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল দাউদ আলাইহিস সালাম তলুতের নেতৃত্বে লড়াই করতেছিল। ইয়া তো তখন নবুয়তি পায় নাই, অথবা নবুয়তি পাইছে, সেনাপতির দায়িত্ব আল্লাহ তলুতরে দিছে। বারহাল এটা দাউদ আলাইহিস সালামের জমানার কিচ্ছা। কার আলাইহিস সালামের? দাউদ আলাইহিস সালামের। তো বনি ইসরাইল এই আমালেকার বা খানদানের জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা বাআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিক। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য একজন বাদশাহ পাঠান না, আমরা কার নেতৃত্বে যুদ্ধ করবো? আমরা কলা কৌশল নিয়ম কারণ কিছু বুঝি না। আপনি আমাদের জন্য একজন কি পাঠান? বাদশাহ পাঠান, মালিক পাঠান। তো ইন্নাল্লাহ কদ বাআসা লাকুম তালুতা মালিকা, তো আল্লাহ তাআলা তোমাদের জন্য, কোরআন শরীফে পুরো কিচ্ছা আল্লাহ নিজেই বয়ান করতেছে, তোমাদের জন্য আল্লাহ তলুতের বাদশা বানিয়েছে। তলুতের আব্বা ছিল জেলে, কি ছিল? সাম্মাক, মাছ ধরত। তো এটা একটা নিম্ন স্তরের পেশা না। অনগা জমানায় তো মাস্টার যারা ধরে বেছে, এটা একটা ছোটোখাটো পেশা, সাধারণ পেশা। মানুষের জাইল্লা জাইল্লা কয়, অগায়রা অগায়রা বিভিন্ন কথাবার্তা। এখন জন তলুতরে বাদশা বানাইয়া দিলেন আল্লাহ তাআলা। বনি ইসরাইল এইটা তো মনে করো যে কি পরিমাণ তেড়া জাত, এটা তো কোরআনে কারিমের পরতে পরতে তাগো নবীর সাথে তেড়ামি 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 বহুত ওয়াকিয়া কোরআন শরীফ আল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাগরে কয়, কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। তোরা হিত্তাতুন কয়, হিত্তাতুন মানে ইগফির লানা, আল্লাহ আমার মাফ করে দাও। আর তোরা কি কর, বাইতুল মুকাদ্দাসের দিকে মাথা ঝুঁকাইয়া সেজদার হালাতে প্রবেশ কর। তারা মাথা উল্টা দিকে দিয়া ফাঁসা আগে ঢুকাই দিস।
আচ্ছা কিরম না তেড়া জাতি চিন্তা করো। হযরত মুসা আলাইহিস সালামকে কয় ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কায়দুন। মুসা আলাইহিস সালাম তুমি একটা সিটিং বাজি না করছো আমগুলোকে, তুমি কইছো তারা দুর্বল আমরা সবল, আয়ো আল্লাহ বিজয় দিয়ে লেবো, সাহস দাওনের লাগে আর কি, তাদেরকে সাহস দেওয়ার লাগে। আসলেও তো দুশ্মন মুমিনের তুলনায় দুর্বল, কিন্তু তারা যখন শুনছে যে এদের শরীর বিশাল বিশাল লম্বা, বিশাল হস্তি বাহিনীর মতো, ওইনি কথাটা অনেক বড় লম্বা শক্তিশালী, তখন তারা এক কাম করো, আমরা তো মনে করছিলাম মুসারকে তোমার সাথে লড়াই করবে, এখন তো আর আমার পক্ষে তুমি আর তোমার খোদায় যাই যুদ্ধ করো, আমরা এই জায়গায় বসলাম একটা কদম লড়তাম। এবার কেমন তারা যা চিন্তা করো। কিন্তু একটা কথা মনে রাখো, অনেকেই আঞ্চলিক ভাষায় মুসা আলাইহিস সালাম রে তেড়া মুসা, ঠেঁড়া মুসা এই জাতীয় শব্দ বলে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই হযরত মুসা আলাইহিস সালামের শান নাই এই জাতীয় কথা, নবীর শানে না। এটা ওই ওনার উম্মত বনি ইসরাইলের মধ্যে তেড়ামি আছিল, কিন্তু এটারও অনেকে নাউযুবিল্লাহ মুসা আলাইহিস সালামের লগে লিয়ে লাগে। অগায় এই কিচ্ছা শোনানো আমার মাকসাদ হইল, এখন বনি ইসরাইল তো তেড়া, তারা তো এত সহজে মাইনা নেওয়ানোর কথা না। তারা আন্না ইয়াকুনু লাহুল মুলক, তে বাসয় করতে, আন্না ইয়াকুনু লাহুল মুলক মানে আরে এই দিকের বাসায় করতেছে, তে বাসয় কেমন? আরে এই জেলের ছেলে বাদশা কিভাবে হয়? অনাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার থেকে তো বাদশাহ হওয়ার যোগ্যতা আমাদের বেশি আছে। কিল্লেগা কলাম ইউতা সাত আমিনাল মাল, কত তো পুলিশ মাফি পয়সা করি নেই, তো সে বাদশাহ হয় কেমন? বাদশাহ তো আমরা না। হ্যাঁ, আল্লাহ কয় ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তোগুলো জিগে নি তোগুলোকে বাদশাহ বানাইবে, এটা আল্লাহ বাছাই করছে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। হ্যাঁ, খালি নেতৃত্ব দিলে তোগো মতো ছাগলের মতো লাফাই লইব নাই, নেতৃত্ব দিতে হলে দুই সিফত লাগবে, এক যথাযথ যোগ্যতা লাগবে, আরেকটা হলো শারীরিক সক্ষমতা লাগবে। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, একবারে শরীরে কিচ্ছু না, তুমি কেমনি নেতাগিরি করবা? আবার শরীর আকারে হাতির মতো মোড়া, কিন্তু মাথার ঠুল মাফি, মাথার মধ্যে মুখ মাফি। আরবরা কয় বোদাই টোদাই যদি কেউ হয় আর কি, একেবারে বোকা টাইপের, তা আরবরা তারা কি কয় মুখ মাফি। আর এটা মাথা মুখ মাফি গেলে এমন চেতা চেতে, এটাকে মুখ মাফি, খুব গরম হয়ে যায় তারা। মুখ মাফি মানে আমরা কুমিল্লা দক্ষিণ এলাকা হাগল নি কোনো মাথার কিচ্ছু নাই নি নাকি, এই জাতীয় মুখ মাফি। তো এর মধ্যে কি নেতৃত্ব দান দেব? যোগ্যতা ভরপুর, শারীরিক সক্ষমতাও ভরপুর, তাইলে নেতৃত্ব দেওয়া দেব। এটা যুদ্ধ, এটা কোনো খেলা না। আচ্ছা, এখন তারা কয় তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাদশাহ হইয়া থাকো তাইলে প্রমাণ দাও। কি দাও? প্রমাণ। কেমনি প্রমাণ দিব? কয় ওই বনি ইসরাইলের কাছে একটা তাবুত ছিল, তাবুত মানে সিন্দুক। এই তাবুতের মধ্যে ফিহি বাকিয়াতুন মিম্মা তারাকা আলু মুসা ও আলু হারুনা তাহমিলুহুল মালাইকা। আমি তো আল্লাহ রহমতে গায়ের হাফেজ, এই জন্য মাঝে মাঝে কোরআন শরীফ তো তাওরাত শরীফের ভিতরে চলে যায়, আয়াতের শব্দের ভিতরে কি অনেক সময় খলত হয়ে যায়। যাই হোক, এটা তাবুতের কথা বলতেছেন আল্লাহ তাআলা, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকা। এই তাবুতের মধ্যে কি আছে? তাবুতের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, মানে এটা জিয়ানে যাবে ওই এলাকা শান্তি শান্তি। আর মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামের বিভিন্ন নিশানা এটার ভিতরে ছিল। মুসা আলাইহিসসালামের লাড়ি, হারুন আলাইহিসসালামের পাগড়ি, কিছু দাঁড়ি পড়ছে, দাঁড়ি অগায়রা অগায়রা, এগুলো সব ওই সিন্দুকের ভিতরে ছিল। বনি ইসরাইলের পাক্কা আকীদা ছিল এই সিন্দুক যার কাছে থাকবো তারাই বিজয়ী, কিন্তু আমালেক আলারাই সিন্দুক আগেই দখল করে রাখছে। এই জন্য বনি ইসরাইলের কথা হলে তুমি যদি আমাদের বাদশাহ হইয়া থাকো, আল্লাহর পক্ষ থেকে বাছাই করা বাদশাহ হইয়া থাকো, তাহলে ওই তাবুত আগে আইন আমগো কাছে হাজির করো, তাহলে আমরা তোমার বাদশাহ মানব।
তো আল্লাহ কয় তাহমিলুহুল মালাইকা, অন ফেরেশতারা কাঁধে কইরা তাগো মাথার উপর দিয়া উড়াল দিয়া ওই ওই তাঁবুটারে আমালেকার ওখান থেকে বনি ইসরাইল এনে তারা সাইয়ারিস না করে আইতেছে আইতেছে আইতেছে, আইনা ডাইরেক্ট তলুতের হাতে দিছে। কার হাতে দিছে? এবার কষায় আনার মোড়ামুড়ি করার কোনো সুযোগ আছে? মনে না চাইলেও যুদ্ধে বাইরেছে। রদু বিআইয়া কুনু মাল খাওয়ালিফ, কোরআন শরীফ আল্লাহ মুসলমানদের আল্লাহ রসুলের জমানার মুনাফিকদের কথাও কইতেছে, তারা চাইতেছে তারা ফিসে বইয়া থাকতো কোনো না কোনো একটা বাহানা দিয়ে। এখন তো আর বাহানা দিতে আর না, এখন কয় বাইর তো 70,000 বাইরে। বনি ইসরায়েলের কোনো কিচ্ছা আইলে বুঝবা যে 70,000 আছে। রেওয়ায়তের যে হালাতে হোক না কেন, বনি ইসরায়েলের কিচ্ছা আইলে এখানে কি থাকবে? 70,000 কথাটা থাকবে। বাহার হাল আমাকে এক ওস্তাদ বলতেন, এক বুড়ি, ওই বুড়িরে বলে জিগায়, বুড়ি তোমার বয়স কত? 20 বছর। এখন 5-7 বছর পরে আবার দেখা হয়েছে, তোমার বয়স কত? 20 বছর। আবার 5-7 বছর পরে আবার দেখা হয়েছে, দমকার বুড়ি মরে না, জিগায় তোমার বয়স কত? 20 বছর। এটা কোন গজব বা বয়স? এ যতবার জিগা অতবারে 20। বুড়ি আমি জানি করি, আমি আর কোনো শব্দই জানি না, জানি 20। কিতা কইতাম ভাই বাবা ক এখানে বনি ইসরায়েলের ব্যাপারে আইলে বুঝবা যে এটা 70,000 জানে খালি এটা। কারণ বনি ইসরায়েলের রেওয়ায়ত গুলা কেন এরকম হয়েছে শুনো, এর কারণটাও শুনো। এটা কোনো হাসার কারণ না, কারণ হলো এদের আদতের ব্যাপারে সহি রেওয়ায়ত খুব কম। আল্লাহ হাবিব জরুরি জরুরি কয়েকটা কথা তাগো ব্যাপারে বলছে, আর বাকি সব কথা আইছে পূর্ববর্তী তাগো যে বিকৃত আসমানি কিতাব তাওরাত ফাল্টাইয়া ফুলটাইয়া লাইছে, তো এটার মধ্যে 70,000 80,000 যা যেটা মন চাইছে এটা ঢুকে রেখেছে। কথা বাহারহাল একটা বিরাট জামাত তলুতের সাথে লড়াই করবো বাইরে। এখন সাহসাই আফা হাসিব আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহকে মানুষ বুঝিয়ে ধারণা করে বইয়া রয়েছে, সে বলবে আমি ঈমান আনছি আর আমি পরীক্ষা করুন ছাড়া এমনি ছেড়ে দিব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। তাদের আগে যারা ছিল তাগরে আমি এবার পরীক্ষা করছি, তো তারপরে মুমিনা লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, পাক্কা নিয়তলা কারা বেজালওয়ালা কারা আল্লাহ ফরক করবো, তো পার্থক্য করবো পরীক্ষা। এখন শুরু হয়েছে সাহারা মরুভূমি, প্রচন্ড রোদ, এখন উপরে ফ্যান ঘুরে, এখন মরুভূমির ওয়াজ আমনে করে বুঝান যাইতো না। কথাটা বুঝছেন? মরুভূমি কি এটা ফ্যান আর এসি রুমের মধ্যে বইয়া বোঝা যাইতো না। এসি রুম কেসি মানে যারা দূরে আছে, যারা তারা যাতে মনে করে যে হুজুরের রুমটা বোধহয় এসি আছে। আচ্ছা, মরুভূমি বড় ভয়াবহ জিনিস। 1 ঘন্টা মরুভূমিতে হাঁটবা, তোমার শরীরের ভিতরে সব পানি চুষা খেয়ে ফেলবে। মরুভূমির শুষ্ক আবহাওয়া। আরে বাবা, আমাদের দেশের আবহাওয়া হইল নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই বেশিতে বেশি মুখটা শুকায় কিন্তু শরীর শুকায় না। এই জন্য আমাদের দেশে যদি কোনো লাশ পড়ে থাকে, এটা 2 ঘন্টা পরে ফুলা শুরু হয়। আর মরুভূমিতে লাশ পড়ে থাকলে এটা খালি শুটকি হয়। কি হয়? শুটকি হয়, শুকাইতে থাকে শুকাইতে থাকে, ফুলে না। কথাটা বুঝছেন? মরুভূমির এসব এক এক মরুভূমির এক এক খাসলত, সব মরুভূমিতে না। তো যে বালিবিহীন যে মরুভূমি, আরে বালুময়, এগুলো শুষ্ক আবহাওয়া। এখন তাদের সাথে বারবার পানি খাওয়ানো লাগে, বারবার পানি পান করা লাগে, পানি পান করতে করতে পানি শেষ, খানাও শেষ। এই অবস্থায় চলতে চলতে এক একজনের জিহ্বা বাইরে গেছে। তলত থেকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার একটু পানি খাও। তো আর তো চলতে হয় না, মরিয়া যাইতে যুদ্ধ কি করুক। তলত আল্লাহর কাছে খুব গিরিয়াজারি করলো, কাঁদলো। কাঁদার পরে সামনে হঠাৎ একটা নহর পড়ছে, কুলকুল কুলকুল করে পানির নহর যায়, মিঠা পানি, পাগল হয়ে গেছে গা সব পানি দেখা। আল্লাহ তালুত
এগুলো একটু বইলা দাও, এটা কিন্তু পানির নহর না, এটার নাম পরীক্ষার নহর। ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহার, আল্লাহ এই নহর দিয়ে তোমার পরীক্ষা করবো। পাক্কা মুমিন কারা, বেজাল কাগজ ভিতরে আছে, পরীক্ষা হইব। আমান সারিবা মিনহু ফালাইসা মিন্নি, যেখান থেকে পানি পান করবো তুমি কইয়া দাও তালুত যে হে আমার সঙ্গী হইতে, আর যে পানি পান না করবো হে আমার সঙ্গী হইব। এখন যারা হক্কানি মুমিন আছে, তলুতের খাস শিষ্য, তারাও কয় হযরত বেশি কঠিন হয়ে গেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন না, যাতে আরেকটু সহজ করে দেয়। তো আল্লাহ কয় ইল্লা মানে তারা ফাগর ফাতাম দিয়ে দিই, তবে হ্যাঁ কেউ যদি হাতে কষ করে পানি উঠে মুখে দেয় তাহলে ঠিক আছে, তাহলে ওকে, তাহলে কি ওকে, হ্যাঁ। আর যদি কেউ মুখ ঢুকাইয়া দেয় পানি পান করতে, তাহলে তে গেছে। তো ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহু, সব যা উতরিয়ে পড়ছে পানি, মাত্র 313 জন ছাড়া। কতজন? আমা যা ওয়াজা মাহু ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি وقال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। এই যে যারা পানি পান করছে এগো সবগুলোর ফ্যাট বাবুয়া ব্যাঙের মতো হয়ে গেছে, মোটকার মতো, কি এর মতো, এমন বড় বড় মোটকা হয়ে গেছে ফ্যাট, লড়ে সড়ে আর উঠতে, আর এইভাবে বাবুয়া ব্যাঙের মতো কাব্যাতে সব এখানে শেষ। নহর পার হয়েছে কয়জন? 313। এখন পার হয়েছে যে এগোর শরীরে তো কোনো শক্তি নেই, তারা এবার তলুত্রে কয় জালুতের এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসি 70,000, যাইয়া তুই আসি 313, কি এর যুদ্ধ করব? তখন আল্লাহ কয় চিন্তা করিস না, কাম্মিন ফিয়াতিন কলিলাতিন, কত ছোট ছোট দল, ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান, কত বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে, বিইজনিল্লাহ, আল্লাহর সাহায্যে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইরাদায়। এরপরে আল্লাহ তাআলা এদেরকে বিজয়ী করছে, এটা পরের ইচ্ছা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে আসহাবে তলুতের সিফতগুলো শুনাইলাম। কেন শুনাইলাম এখন বুঝবা। আল্লাহর হাবিব বদরীদেরকে তাসবিহ দিচ্ছেন তলুতের সঙ্গীদের সাথে। কাদের সঙ্গীদের সাথে? কিল্লেগা তারাও কম, মুসলমানও কম, তারাও কম। তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, যা ছোট দল হলে কি আমি তো করে বিজয়ী করুম। মুসলমানদেরকেও আল্লাহ ওয়াদা করছেন, যা আমি তো করে বিজয়ী করুম। এটা দ্বিতীয় কারণ। কয় কারণ? তলুতের বাহিনীর সাথে তাসবিহ দেওয়ার দ্বিতীয় কারণ। নাম্বার 3, তলুতের বাহিনী দুর্বল, বদরি সাহাবীরাও দুর্বল, এরা মরুভূমির সফর করতে করতে না খায়া দুর্বল, আর এরা 17তম রোজা রাখতে রাখতে দুর্বল। কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, তলুতের বাহিনী জালুতের মোকাবেলায় যে যাইতেছে, বাহনও নাই, কিল্লেগা ওই যে পথে সফরের কষ্টের কারণে আস্তে আস্তে তো জামাটাও খুললে আলেছে, ফালাইতে তফসিরে খাজান সহ গায়েরা তফসিরে গীতার মধ্যে আসছে, আসহাবে তলুতের দিকে তাকাইয়া তলুত দেখে যে সফরের মাত্র 2টা ঘোড়া জিন্দা আছে আর 60-70টা উট জিন্দা আছে। সেম বদরের অবস্থা। বদরীদের কাছে 60টা উটটা ছিল, 60টা, তা মাত্র জবা করে খাইয়া দেয়া কয়টা রয়েছে খোদায় না কইতে। হ্যাঁ, আর কি ঘোড়া 2টা, একটা আলীর একটা জোবাইর, মাতে নাকা, অথবা একটা মেঘদাদের একটা জোবাইর, বারহাল এই তাগো এই অবস্থা। তাহলে সংখ্যার দিকে তাসবিহ, অবস্থার দিকে তাসবিহ, দুর্বলতার দিকে তাসবিহ, অস্ত্রশস্ত্র নাই হিসাবে তাসবিহ, এই দিকগুলোর দিকে আল্লাহ উল্লেখ কইরা আল্লাহ নবী তলুতের বাহিনীর সাথে। আর পঞ্চম কারণ হইল
ঈমানু আহলি বাদরিন কা ঈমানি তালুত। কারণ তলুতের ওই বাহিনীর সাথে যে 313 জন পার হইছে তাদের ইমানের ব্যাপারে সাক্ষী দিতেছে কি আল্লাহ, আর বদরে যে 313 জন, এই 313 জনের ইমানের ব্যাপারে সাক্ষী দিতেছে কি আল্লাহ। কথাটা বুঝলেন নি না? এবার আসেন হাদিস শরীফ। কত মিনিট গেল? অল্প সময় আছে, চলেন। বাবু ইদ্দাতি আসহাবি বদরিন। অবিহি ক্বালা হাদাসানা মুসলিমুন ক্বালা হাদাসানা শুবাতু আন আবি ইসহাক আনিল বারায়ে ক্বালা উস্তুসগিরতু আনা ওয়া ইবনু ওমর। উস্তুসগিরতু আনা ওয়া ইবনু ওমর সিগায়ে মাজুল। আমি আর ইবনে ওমর ছোট আছিলাম বদরের দিন। এই হাত দ্বারা তাকলিবুল ইসনাদ হইছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা বুখারী আউয়ালে করুম, কারণ বুখারী আউয়ালে 15 পারার ভিতরে না কয়েকশো হা গেছে মাতে নাকা। তাকলিবুল ইসনাদ কেমনে হয় এটা বুখারী আউয়ালে বলবো, আর তিরমিজি তো এই বিষয়ে তোমরা বিস্তারিত আলোচনা শুনবা। ওয়াহাদাসানি মাহমুদুন ক্বালা হাদাসানা ওয়াহবুন আন শুবাতা আন নাবি ইসহাকা আনিল বারায়ে ক্বালা উস্তুসগিরতু রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম ক্বালা উস্তুসগিরতু আনা ওয়া ইবনু ওমর ইয়াউমা বদরিন। বদরের যুদ্ধের দিন আমি আর ইবনে ওমর ছোট মানুষ আছিলাম, বদরের যুদ্ধে যাইতে দেয় নাই। ও কানাল মুহাজিরুন ইয়াউমা বদরিন, আর বদরের দিন মুহাজিরদের সংখ্যা ছিল নিফান আলা সিত্তিনা অথবা নাইফান আলা সিত্তিনা, দুই কেরাত, নিফুন নাইফুন। মুহাজিররা আসিল 30 সামথিং, আরে 60 সামথিং, 60 সামথিং, 60 থেকে একটু বেশি। আচ্ছা, আর আনসার কত আসিল? ওয়াল আনসার, আনসার ছিল নাইফুন ওয়া আরবাউনা ওয়া মিয়াতানে, 240 সামথিং, 240 সামথিং মানতে না, 240 সামথিং, কিছু বেশি কদ্দুর কিছু বেশি ভীষণ আলোচনা করিয়ে লাইস। বারহাল মুহাজিরিনরা কম, আনসারিরা বেশি। আনসারিরা কি বেশি। أبي قال حدثنا عمرو بن خالد قال حدثنا زهير قال حدثنا أبو إسحاق قال سمعت البراء رضي الله تعالى عنه وعنهم يقول حدثني أصحاب محمد صلى الله عليه وسلم ممن شهد بدرا। বারা ইবনে আযিব কয়, বদরি সাহাবীরা যারা হুজুরের সাথে বদরে অংশগ্রহণ করছে তারা আমারে বলছে, তারা আমারে কি বলছে, কি বলছে? কয় আন্নাহুম কানু ইদ্দাতা আসহাবি তালুতা, বদরি সাহাবীদের সংখ্যা ছিল তলুতের সাহাবীদের সংখ্যার সমান। আল্লাযীনা জাওয়াজু মাহু আন-নাহরা। দেখো এখানে দুই কেরাত, যা যাও, আরে কথা কয় না কা, নুসখার মধ্যে এই তোমার ইয়া আছে, বেশ কম আছে নুসখার মধ্যে। কোরআন শরীফে আছে ফালাম্মা জাওয়াজাহু, ও কি আছে রে, ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু। কোরআন শরীফ আছে কি জাওয়াজা। এই জাওয়াজা এখানে একটা হলো জাজা ইউজাজি মুজাজা, বাবে মুফালা থেকে অতিবাহিত হওয়া, অতিবাহিত করা। তো জাজা জাজা কথা কয় না তো, তারিখ বিয়া করো, তালিক করো, জাজা জাজা। তো জমার শিখা কি হইল? ওই যে তালিলের সহিত যা যাও, যা মুজাজাত থেকে, মুজাজাত থেকে। আচ্ছা, তো মাহু আর নাহরা, তো এখানে মনে করো কোরআন শরীফের কেরাত যদি ধরো তো জাওয়াজু আর নাহরা, কোরআন শরীফের আবার কেরাতটা ধরো। এবং ইমাম কাস্তালাইনি ওইটাই বলছেন যে কোরআন শরীফের যে কেরাতে ফালাম্মা জাওয়াজাহু, এই জাওয়াজার কেরাতটা বেশি আফসা। মাহু আর নাহরা বিদাতা আশারা, কতজন ও সালাসুমিয়া, 310 সামথিং। মানে কথা কর না ভাই, 310 সামথিং।
কলাল বারা লা ওয়াল্লাহি, এই দেখো মা জাওয়াজা আই গেছে পরে, এ পরের শব্দটা দালালত করে আগে জাওয়াজু শব্দটা, জাওয়াজু শব্দটা হইব, মানে জাজু বা যা যাও বা যা আজাজু অন্য নুসখার মধ্যে আসে। হ্যাঁ, অন্য নুসখার মধ্যে কি আছে আজাজু, তখন এজাজতের মানা হইব, অর্থাৎ নহর পার হওয়ার অনুমতি পাইছে 313 জন আল্লাহর পক্ষ থেকে। আরে তাহকিক বুঝছো নি? কলাল বারা লা ওয়াল্লাহি মা জাওয়াজা মাহু আর নাহরা ইল্লা মুমিনুন, না না না, বলেন মুমিন ছাড়া, কথা কও না ভাই, মুমিন ছাড়া আর কেউ কি পার হইতে পারে না। পার হয়েছে শুধু মুমিন, পার হয়েছে কি শুধু মুমিন। এই আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ এটাই বলছেন যে কোরআন শরীফের কেরাত অনুযায়ী যা ওয়াজা, এখানে যদি যা ওয়াজা পড়ে তাহলে এটা আফসাহ হবে। কি হবে? আফসাহ। আল্লাহ ইমাম কাস্তালানি রহমতুল্লাহ, কাস্তালানি এবারটা আমি বের করতেছি, সরে কাস্তালানি এবারটার মধ্যে গালেবান, কারণ সন্দেহের উপরে পড়ানো ঠিক না। ইমাম কাস্তালানি এটা বলছেন বলে আমার আগের মোতালা থেকে যেখানে আছে, ইমাম কাস্তালানি এটা বলছি কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে জাজু মানে কেরাতের মধ্যে, মানে আকসার নুসখার মধ্যে তো আছে জাজু, আকসার নুসখার মধ্যে আছে কি, আর যদি জাওয়াজা থেকে বল তাহলে জাওয়াজু, তাহলে কি রে জাওয়াজু, ওই যে জাওয়াজা মা কোরআন শরীফে আছে জাওয়াজা, তাহলে জাওয়াজু এটার অর্থ অতিক্রম করা। আর জাজু যদি হয় তাহলে আরেক নুসখা আছে আজাজু, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এরা অনুমতি হয়ে পার হয়েছে, নদী পার হয়েছে। তাহলে এখানে নুসখা আছে কি জাজু, আর সাওনা ভারতের দিকে নুসখা আছে কি জাজু। আয় আন্নাহুম কানু ইদ্দাতা আসহাবি তালুতা আল্লাযিনা জাজু মাহু আন-নাহরা বিদাতা আশারা ওয়া সালাসুমিয়া, বিদাতা আশারা ওয়া সালাসুমিয়া। এখন বিদার মধ্যে কি ওই তিসাতা আশারা খামসাতা আশারা এই কেরাত হবে, নাকি বিদাতু আশারা, বিদাকে এজাফত করে ইস্তেমাল হবে, এর মধ্যে দুই কল, দোনো কেরাতই যায়। তো 300 থেকে বেশি, 300 থেকে কি রে 310 থেকে বেশি, তাহলে বিদাতুর শব্দটা দালালত করে 3 থেকে 9, তাহলে 3, তো 313। আসো অকরাল বারালা ওয়াল্লাহি মা জাওয়াজা মাহু আন-নাহরা ইল্লা মুমিনুন, ওই তলুতের সাথে নহর পার হইতে পারে না একমাত্র মুমিন ছাড়া। তাহলে বোঝা গেল বদরি সাহাবীরাও সবাই পাক্কা মুমিন। হ্যাঁ, আচ্ছা। अभी قال حدثنا عبد الله بن رجاء قال حدثنا إسرائيل عن أبي إسحاق عن البراء قال كنا أصحاب محمد صلى الله عليه وسلم نتحدث, আমরা রাসূলের সাহাবীরা একজন আরেকজনের সাথে আলাপ করতাম, আন্না ইদ্দাতা আসহাবি বদরিন, বদরি সাহাবীরা ছিল, আলা ইদ্দাতি আসহাবি তালুতা, তালুতের সাহাবীদের সমান, আল্লাযিনা জাওয়াজু, আবার জাওয়াজু শব্দ আছে, আগের রওয়ায়াতে গেছে জাজু, আর এখানে পরিষ্কার শব্দ আসছে জাওয়াজু, কি আইছে মাহু আর নাহরা, ওই নহর পার হয়েছে যারা, তারা বলাম ইউজাভিজ মাহু ইল্লা মুমিনুন, আর নবী ওই তলুতের সাথে মুমিন ছাড়া আর কেউ পার হইতে পারে নাই। তাদের সংখ্যা ছিল বিদা আশারা ওয়া সালাসুমিয়া, তাদের সংখ্যা ছিল বিদা আশারা ওয়া সালাসুমিয়া। আচ্ছা, আবি ক্বালা হাদাসানি আব্দুল্লাহ ইবনে আবি শাইবাতা ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন সুফিয়ানা عن أبي إسحاق عن البراء قال وحدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن أبي إسحاق عن البراء قال كنا نتحدث أن أصحاب بدر 300 وبضعة عشرة، أن أصحاب بدر 300 وبضعة عشرة بعدة أصحاب طالوت الذين جاوزوا معه النهر وما جاوز معه إلا مؤمن। এবার পরের বাব হয়ে গেছে নাকি সময়? বাবু দোয়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুফারি কুরাইশিন শাইবাতা ওয়া উতবাতা ওয়াল ওয়ালিদ ওয়া আবি জাহাল ইবনে হিশাম ওয়া আলাকিব। ছোট্ট বাব পড়ায় দিয়েছিল, মানে একটা হাদিস।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করতেছেন 4 জনের উপরে। কার উপরে রে? 4টা হারামখোরের উপরে। একটা হারামখোরের নাম সাইবা, আরেকটার নাম উতবা। সাইবা আর উতবা আপন 2 ভাই, দোনোজনের বাপের নাম রবিয়া। সাইবা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়া, মাতে নাকা কাকে বাবু আরেক হারামখোর। আরেকটা হইল ওলিদের পুত উতবা, উতবার ছেলে ওলিদ। আর আরেকটা হইল সিনিয়র শয়তান আবু জাহাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিয়ে রইছেন বাইতুল্লাহর সামনে। আর উকবা ইবনে আবি মুআইদ, কি নাম? এই মেয়েরও অনেকে পড়ে উকবা ইবনে আবি মুঈদ। এই মুঈদটা আহলুল আসমায়ে রিজাল এবং তারিখের কিতাবগুলোর মধ্যে এখানে বলা হয়েছে মুআইদ। কি বলা হয়েছে? আচ্ছা, হেতার নাম মুআইদ লিখি, আমগো মুঈদ লিখি, তারপর শুদ্ধটা না লিখলে তার নাম্বার ভাই তা না ঠিক মতে। হ্যাঁ, তার নাম উকবা ইবনে আবি মুআইদ। এই হারাম করে আবু জাহাল এবং এই 4 জনের নির্দেশে উটের এই বাচ্চা দানি, যেটা পেট আর কি, বুড়ি, আল্লাহ হাবিবের কাঁধের মধ্যে উঠে দিচ্ছে। সেজদার হালাতে তো দুর্বল অবস্থায় থাকে মানুষ, মানে তো লড়তে পারে না। হুজুর লড়াচড়া আর করতে পারে না, দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। সে জানি দৌড়াইয়া যে হজরতে ফাতেমারে বলছে, তোমার আব্বার এই অবস্থা। ফাতেমা দৌড়াই আয়সা ধাক্কা দিয়ে এটা সরাইছে, সরাইয়া বাইতুল্লাহ দিব। আল্লাহ পিছে আলাই খাবি উতবা, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা, আল্লাহুম্মা আলাইকা বিওয়ালিদ ইবনে উতবা, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল। এই প্রথম আল্লাহ রাসূল আবু জাহাল উপাধি দেয়। এর আগে তার নাম আবিল হাকাম। হুজুরকে আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল। মক্কার মুশরিকদের কাছে এই বদদোয়াটা বড় সাংঘাতিক লাগছে, কারণ তারা এটা আকীদা রাখতো যে হোক বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বদদোয়া দিলে এটা লেগে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ রাআইতুহুম সারআ কতলা সারআ, আমি দেখছি শীত